হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আমাদের ভ্রমণের যে ভিডিওগুলো আমরা আপলোড করি, তো সেখান থেকে এই ভিডিওটা অনেক দিন ধরে আমার ডেস্কটপে ছিল, যেটা আমি আপলোড করতে পারিনি সময়ের অভাবে। তাই এখন নিয়ে বসলাম আপনাদের সঙ্গে এই ভ্রমণের অভিজ্ঞতাটা শেয়ার করার জন্য। আমরা যখন রামপালে গিয়েছিলাম পিসি বাড়ি, তখন আমাদের ভ্রমণটা ছিল খুবই দারুণ। তবে আমরা ভ্রমণে খুব একটা আনন্দ উপভোগ করতে পারিনি, কারণ হচ্ছে ওই যেদিন আমরা ওখানে গিয়েছিলাম সেই কয়েকটা দিন প্রচুর পরিমাণে শীত ছিল এবং রোদই উঠেছিল না, যার কারণে আমরা কোথাও বেরোতে পারিনি। তো যেদিন আমরা ওইখান থেকে বের হয়ে আমরা আর একটা বোনের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, সেদিন রোদ উঠছিল। এবং এই যে বাজারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অন্তরাদের বাড়ি, মাদ্রাসা বাজার বলে, ওদের বাড়ির কাছেই বাজার। এই বাজারটা অনেক বড় বাজার। আর এই যে পাশেই যে স্কুলটা দেখতে পাচ্ছেন, এই স্কুলেই অন্তরা পড়াশোনা করছে। মানে অন্তরা বলছি, মানে আমার টুনি বউ, যে সে হচ্ছে এখানে পড়াশোনা করছে। আর আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি আমার বোনের বাড়ি হেরমা, তো সেখানে যাওয়ার পথের এই রাস্তাটা আমার খুবই চেনা। আসলে খুবই চেনা বলার একটা কারণ আছে। এই রাস্তাটায় আমার প্রচুর আসা হয়েছে, শুটিংয়ের উদ্দেশ্যে আসা হয়েছে, এবং তখন এই রাস্তাটা খুবই খারাপ ছিল। এখন তো দেখলাম যে খুব রাস্তা একদম এতটা সুন্দর করছে, মানে নতুন পিচ ঢালাই দেওয়ার পরে রাস্তাটা আসলেই অনেক সুন্দর হয়ে গেছে, এবং চলতেও দেখতেও পরিবেশটা অনেক ভালো লাগছিল। আর বিকেলবেলা হলে তো মানে খুবই ভালো লাগবে আশা করি, যদি এদিকে কেউ আসে। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজ এবং এই পাশে যে রাস্তা, এইখানে আমি প্রচুর শুটিং করছি। একটা সময় এইখানে আমার মানে মাসের মধ্যে 2-3 বার আসা হতো। তো যাই হোক, আমরা চলছি ঠান্ডার মধ্যে, তখন প্রচুর শীত ছিল। এই ঠান্ডার মধ্যে আমরা চলছি বোনের বাড়ির উদ্দেশ্যে, এবং চারিদিকের যে পরিবেশ আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো এই পরিবেশটা উপভোগ করতে করতে আমরা ছুটে চলেছি আমাদের লালপরীর সাথে, মানে আমার বাইকের সঙ্গে। এই হচ্ছে এইখানের যে জীবিকা নির্বাহ করে, সমস্ত পাশেই ঘের দেখা যাবে, এবং ঘেরে তাদের মাছ চাষ, এবং এখানকার মেইন যে জীবিকা নির্বাহর যে কাজটা, সেটা হচ্ছে মাছ চাষ। এই যে টুনি বউ এবং আমি যাচ্ছি, এবং এই রাস্তাটা নতুন হয়েছে। আমরা আগে যখন এখান থেকে গিয়েছি তখন এই রাস্তাটা ছিল না, এখন হচ্ছে সেই অবদার রাস্তার উপর দিয়ে, মানে একদম কাঁচা রাস্তা, সেখান থেকে আমরা যাচ্ছি। আমাদের এক পাশে হচ্ছে নতুন ধান কাটা, সেই ধানের মাঠ, আর আমার ডান পাশে হচ্ছে ঘের, তার ওই পাশে হচ্ছে বড় নদী, তার মাঝখান দিয়ে এই অবদার রাস্তা। তো আমরা সেই রাস্তা দিয়ে যাচ্ছি, এবং রাস্তা খুব একটা ভালো না, চালাতেও খুব কষ্ট হচ্ছিল গাড়ি, তারপরেও ভালো লাগছিল। আমরা যে বেলায় যাচ্ছিলাম, মানে তখন হয়তো 2টো কি 3টে বাজে, কিন্তু মনেই হচ্ছিল না যে এখন 2-3টে বাজে, মনে হচ্ছিল একদম সকাল। সূর্যের আলো এমনভাবে পড়ছিল নদীর মধ্যে, এবং সেখান থেকে আবার সেটা রিফ্লেকশন করে আমাদের চোখে পড়ছিল। একটা অন্যরকম ভালো লাগা, এখানে আসলেই ভালো লাগবে। এখানে পরিবেশটা অনেক ভালো, শুধু রাস্তাঘাটটাই একটু বেশি সমস্যা। যদি এটা হয়ে যায় তাহলে এই পরিবেশে ঘুরতে আসলেও অনেক মজা। কথা বলতে বলতে আমরা হেরমা বাজার চলে আসছি, এরপরেই দিদির বাড়ি। পরের পর্বে দেখাবো দিদির বাড়িতে আমরা কি করলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, টাটা।